আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল হাকীম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشهر فليصمه وقال عليه الصلاة والسلام بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا رواه البخاري رحمه الله। সম্মানিত দর্শক শ্রোতা, কাছের এবং দূরের যে ও যারা আমাদেরকে যেখান থেকে দেখছেন, আমাদের কথা শুনছেন, তাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই যে আমরা যে সময় অতিবাহিত করছি সেটি হলো শাবান মাসের তৃতীয় দশকে আমরা প্রবেশ করতে চলেছি। আজকে 18 তারিখ শাবান মাসের, আর মাত্র 2 দিন পর শেষ দশক চলে আসবে। আর এই 10 দিন চলে গেলেই তখন মহিমান্বিত মাস, বরকত ও রহমত এবং মাগফিরাতের মাস রমজান মাস আগমন করবে ইনশাআল্লাহ। তো এই মাহে রমজান উপলক্ষে আমাদের কিছু প্রস্তুতির দরকার রয়েছে। এই প্রস্তুতির জন্য আমরা ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন আপনাদের সামনে আগামী রমজানের প্রস্তুতিমূলক কিছু আলোচনা পেশ করছি। আশা করি আপনারা আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিবেন যাতে অন্যরাও এর থেকে উপকৃত হতে পারে। তাই চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। বলার অপেক্ষা রাখে না যে আপনাদের আমাদের কারো বাড়িতে যদি মেহমান আসে, বিশেষত সম্মানিত মেহমান যে হয়তো সাধারণত আমাদের কাছে আসে না, এমন মেহমান হঠাৎ করে বাড়িতে আগমন করলে আমরা তাকে আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে যাই এবং কোনটা থেকে কোনটা তাকে খাওয়াবো, পান করাবো, কিভাবে তার সমাদর করব, কিভাবে তার ইজ্জত করব, এ ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করে থাকি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের আমাদের সামনে যে মহিমান্বিত মাস আগমন করছে, সেই মাস মেহমানের চাইতেও বড় মেহমান। এই মাস আমাদেরকে শুধু দেওয়ার জন্য আসে। অতএব বুদ্ধিমান চালাক ব্যক্তি তারাই যারা রমজানের পূর্বে প্রস্তুতি গ্রহণ করে রমজানকে সঠিক উপায়ে কাজে লাগানোর চেষ্টা করে। তাই এই প্রস্তুতির অন্যতম হলো যে আমরা সকলেই গুনাহগার, আমাদের গুনার কোনো শেষ নেই। তাই পবিত্র মাহে রমজান আসার পূর্বেই আমাদের উচিত তওবায়ে সাদেকা, খাঁটি তওবা, সত্য তওবা, তওবায়ে নাসুহা করা, যাতে করে আমরা আমাদের পূর্বের অন্যায়, পাপ, গুনাহ এসব কিছু থেকে মুক্ত হয়ে পবিত্র মাহে রমজানে প্রবেশ করতে পারি। তওবা এমন এক জিনিস যা মুমিন ও মুসলিমের
সবচাইতে অন্যতম বড় হাতিয়ার। ইবলিস শয়তান পাপের মাধ্যমে মানুষকে ধ্বংসের কিনারায় নিয়ে যায়, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। আর মহান রব্বুল আলামিন দয়া করে এই মুসলিমদেরকে, এই তার বান্দাদেরকে ক্ষমা করে, তাদের তওবা কবুল করে তাদের গুনাহগুলিকে শূন্যের কোটায় নিয়ে যান এবং তিনি তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে ফেরার একটা মাধ্যম তৈরি করে দেন এই তওবায়ে সাদেকা, তওবায়ে নাসুহার মাধ্যমে। তওবার আয়াত যদি আমরা বলতে চাই তাহলে অসংখ্য আয়াত কোরআনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক হাদিসে তওবার কথা উল্লেখ করেছেন। সেগুলো থেকে দু একটি আপনাদের সামনে আমরা পেশ করতে চাই। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো যাতে করে তোমরা সফল কাম হতে পারো, কৃতকার্য হতে পারো, সফল হতে পারো। সূরা নূর 31 নম্বর আয়াত। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন আল্লাহর পথে ফিরে আসার জন্য। আর তওবা এটি একটি মাসদার বা মূলধাতুমূলক শব্দ, যার অতীতকালীন ক্রিয়া আসে তাবা ইয়াতুবু, অতীতকালীন তাবা ইয়াতুবু, আর ভবিষ্যৎকালীন আসে ইয়াতুবু। অতীতকালে তাবা আর ভবিষ্যৎকালে ইয়াতুবু। তাবা ইয়াতুবুর অর্থ এই রাজা, ফিরে আসা। একটা লোক অন্যায়, অনাচার এবং অনেক পাপে নিমজ্জিত ছিল, সেই পাপের পথ পরিহার করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসাকে তওবা বলা হয়। আর আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন আয়াতে তওবার আদেশ দিয়েছেন। তার একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, তোমরা মহান রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা তাহরিম 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তাহলে মহান রব্বুল আলামিন তোমাদের রব, তিনি তোমাদের গুনাহগুলি মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন এমন সকল বাগান, অট্টালিকা এবং জান্নাতে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত বা ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে তওবার অত্যন্ত গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা নিজেও তওবাকারীদেরকে পছন্দ করেন, তিনি ভালোবাসেন এবং তিনি বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তওবাকারীদেরকে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্র থাকে তাদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। যে সমস্ত ভাই এবং বোনেরা বিভিন্ন গুনাহ, অন্যায়, অনাচার করে আপনি নিজেকে নিরাশের কাতারে নিয়ে চলে গেছেন, প্রায় আপনি হয়তো নিরাশ হয়ে গেছেন, আমাকে হয়তো আল্লাহ ক্ষমা করবেন না। আপনাকে আমরা জানাতে চাই যে আপনার রব মহান রব্বুল আলামিন, তিনি গফুর ও গফফার, তিনি রহিম ও রহমান, তিনি হালিম ও শাকুর। তিনি আপনাকে আশ্বস্ত করে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে ওই সমস্ত লোকেরা, বলে দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ওই সমস্ত লোকেরা যারা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের উপরে অনেক জুলুম করেছো, অন্যায় করেছো, সীমালঙ্ঘন করেছো, বাড়াবাড়ি করেছো, পাপে নিমজ্জিত হয়ে গেছে তোমার জীবন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মহান রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় মহান রব্বুল আলামিন তিনি সকল গুনাহ মাফ করেন, এমনকি শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন যদি মৃত্যুর আগে কেউ তওবা করতে পারে। কিন্তু শিরকের উপরে যদি কেউ এই দুনিয়া ত্যাগ করে তখন মহান রব্বুল আলামিন আর তাকে ক্ষমা করবেন না মর্মে তিনি ওয়াদা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমরা তো গুনাহগার, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যথাযথভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই না। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইলেও খুব কম পরিমাণ ক্ষমা চাই, কিন্তু আমাদের গুনাহ অনুযায়ী আমাদের আরও ক্ষমা চাওয়া দরকার ছিল। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মতো ব্যক্তি যার আগের পরের সব গুনাহগুলিকে আল্লাহ মুছে দিয়েছিলেন, মাফ করে দিয়েছিলেন, তিনি বলছেন যে
তুবু ইলাল্লাহ আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি কাসীরা, হে লোকেরা তোমরা আল্লাহর কাছে অধিক হারে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাহ, কারণ আমি দৈনন্দিন আল্লাহর কাছে 100 বার করে ক্ষমা চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য এটা সহিহ মুসলিমের হাদিস। তাই আমাদের উচিত হবে আমরা যেন ধারাবাহিকভাবে এবং প্রতিনিয়ত আমাদের হয়ে যাওয়া পাপগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের সকল গুনাহ খাতাগুলো মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের জ্ঞাতার্থে এবং আমাদের আমলের সুবিধার্থে সবাইকে জানাতে চাই ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশনের মাধ্যমে যে এমন একটা দোয়া রয়েছে, যেই দোয়াটি তওবা করার এবং ক্ষমা চাওয়ার দোয়াগুলোর মধ্যে শ্রেষ্ঠ দোয়া, যেটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হচ্ছে। সাইয়্যিদ মানে নেতা, সর্দার, লিডার, আর ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আমরা যে দোয়াটি আপনাদের সামনে এখন পেশ করব। তবে এই দোয়াটি কেউ যদি বিশ্বাস সহকারে রাতের বেলা পড়ে আর ওই রাত্রে সে মারা যায়, অথবা দিনের বেলা পড়ে ওই দিনে সে মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাইয়্যিদুল ইস্তেগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। এই দোয়াটি মুখস্থ করবেন এবং সকালে ও সন্ধ্যায় একবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। যেই তওবার কথা এতক্ষণ আমরা বলছিলাম, সেই তওবা যদি আমরা করতে চাই, খাঁটি তওবা যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটি শর্তের দিকে খেয়াল রাখতে হবে। অন্য ভাষায় আমরা সেগুলোকে বলতে পারি তওবা কবুলের শর্তাবলী। তওবা কবুলের শর্তাবলী 1 নাম্বার আল ইখলাস। 1 নাম্বার আল ইখলাস, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তওবা করবেন। যে অন্যায়টা আমরা করছিলাম সেটা পাপ, সেটা করলে গুনাহ হবে, সেটা করলে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে, জাহান্নামের শাস্তি রয়েছে, এটা অনুধাবন করে সেখান থেকে ফিরে আসবেন, তাহলে আপনার তওবা আল্লাহর কাছে কবুল হবে। আর যদি দুনিয়াবি ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি তওবা করেন, তাহলে আপনার এই তওবা আল্লাহর কাছে গ্রহণ হবে না। যেমন কেউ হয়তো বদ অভ্যাসের কারণে কোনো খারাপ জিনিস খেতে খেতে তার শরীর নষ্ট করে দিয়েছে, ডাক্তার এখন বলছে আপনি এগুলো খেলে আপনি মরে যাবেন, তখন সে ভয়ে বাঁচার জন্য সে এটা ছেড়ে দিয়েছে। এতে তার জীবন হায়াত থাকলে বাঁচবে, নতুবা মৃত্যু থাকলে মরবে, কিন্তু তওবা তার হবে না, কারণ সে তওবা করে নাই। তওবা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 2 নাম্বার আল ইখলাউ আনিজ যাম, যে পাপটা সে করছিল সেই পাপটা একেবারে ছেড়ে দিতে হবে, চিরদিনের জন্য সেই পাপ ছেড়ে দিতে হবে। 3 নাম্বার আন-নাদমু, যে পাপ হয়েছে কোনো ব্যক্তির দ্বারা সেই পাপের জন্য সে অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার আল আজমু আলা আদমিল আউদাহ, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে রব্বুল আলামিনের সাথে যে আমি আর কখনোই এই পাপটা করব না। 5 নাম্বার রদ্দুল হুকুক, যে বিষয়ে আমি তওবা করছি এটা যদি কোনো মানুষের হকের সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে অবশ্যই সেই হকটা ফিরিয়ে দিতে হবে। কারো জমি দখল করে নিয়েছেন, কারো টাকা মেরে দিয়েছেন, ওই ব্যক্তিকে আপনার টাকা, আপনার জমি ফিরিয়ে দিতে হবে, নতুবা আপনি তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন, সে ক্ষমা করলে তখন এটা ক্ষমা হবে। মানুষের হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তওবার দ্বারা সেটা মাফ হবে না। এরপরে 6 নম্বরে এবং শেষ নাম্বার তওবার শর্ত হচ্ছে আত-তাওবাতু ফি ওয়াক্তিহা, সময় থাকতে তওবা করতে হবে। যদি সময় চলে যাওয়ার পর কেউ তওবা করে তাহলে তওবা হবে না। মূলত একটা তাওবার একটা মূল টাইম হলো যে যখন মৃত্যু চলে এসেছে, এখন আমি মরে যাচ্ছি, ওই সময় যদি আমি তওবা করি আল্লাহ তওবা কবুল করবেন না। আরেকটা হলো পশ্চিম দিগন্তে যখন সূর্য উঠবে তখনও তওবা কবুল হবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল রমজানের প্রস্তুতিমূলক প্রথম আমাদের আলোচনা, যেখানে আমরা তওবার বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করেছি আলহামদুলিল্লাহ, এবং তওবার গুরুত্ব ফজিলত আমরা উল্লেখ করেছি, সাথে তওবার শর্তাবলী আপনাদের সামনে উল্লেখ করলাম। আল্লাহ তাআলা যেন এই শর্তগুলো ঠিক রেখে তওবার গুরুত্ব বুঝে, মর্যাদা বুঝে সেটাকে অর্জনের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা নিয়মিত তওবা করার, বিশেষ করে রমজানের পূর্বেই আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করে ফ্রেশ হয়ে গুনাহ থেকে মুক্ত হয়ে রমজানে প্রবেশ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা, এ দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন। আপনারা আমাদের অনুষ্ঠানগুলো শুনবেন, দেখবেন এবং এগুলো শেয়ার দেবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।